হ্যালো হ্যালো এভরিওয়ান। আগের মিনি ব্লগে আমি তোমাদের সাথে নন্দনমেলার পার্ট 1 শেয়ার করেছিলাম। এটা হলো পার্ট 2। আমরা প্রথমেই ঢুকে তো নন্দনমেলার অনেকগুলো স্টল, অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখেছি কলাভবনের। তারপরে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হলো এক্সিবিশন হল। ভেতরে এক্সিবিশনে প্রচুর সুন্দর সুন্দর স্কাল্পচার বানানো ছিল, প্রত্যেকটাই মানে ইউনিক আর ভীষণ সুন্দর। এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই স্কাল্পচারটা দেখে আমাদের মনে পড়লো সিঞ্জিনিরও এরকম একবার ঘেঁটি বেঁকে গেছিলো এক্সপায়ার্ড মেডিসিন খেয়ে। তারপরে আমরা বাকি স্কাল্পচারগুলো সব পরপর দেখলাম, আর প্রত্যেকটা মানে আই এম আউট অফ ওয়ার্ডস, আমার কাছে বলার কোনো ভাষা নেই। আর তারপর আরেকটা স্টল ছিল যেটার নাম ছিল মাটির পোকা। এখানে এরকম পটারি শেখানো হচ্ছিল, আর মানে খুব ছোট ছোট বানানো হচ্ছিল, আর প্রত্যেকটা দেখতে এত কিউট লাগছিল। দেন আমরা যাই এই স্টলটার দিকে, যেটা কলা ভবনের প্রাক্তনীরা সবাই মিলে দিয়েছিল, আর অবভিয়াসলি প্রত্যেকটা পিস সুন্দর ছিল। আর এগুলো মাটির সরা হয় যে, সেটার ওপরে কাজ করা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তারপর আমরা গেলাম স্কাল্পচার ডিপার্টমেন্টের দিকে, অ্যান্ড লুক অ্যাট দিস পিসেস, ও মাই গড, প্রত্যেকটা এত সুন্দর সুন্দর ছিল, অ্যান্ড অবভিয়াসলি প্রচুর দামও ছিল এগুলোর। তো আমরা জাস্ট দেখেই চোখ জুড়িয়েছি। আর তারপরে আমার একটা কানের দেখে খুব পছন্দ হয়েছিল মাটির। আমি আগেরবার নন্দনমেলা থেকে মাটির একটা লকেট নিয়েছিলাম, মানে একটা মালা নিয়েছিলাম যাতে মাটির একটা লকেট ছিল, সেটার সাথে ম্যাচিং করে আমি কানের আগেরবার সেরকম একটা দেখতে পাইনি জন্য নিইনি। তো এবার আমি ভেবেছিলাম যদি পাই তো নেব। সিঞ্জিনি আর অন্বেষা আমাকে চুজ করতে হেল্প করেছে। তারপর বাকি এখানে আরও কিছু স্কাল্পচার ছিল, কাঠের ওপরে কাজ করা ছিল কিছু, সেগুলোও খুব সুন্দর ছিল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, নন্দনমেলায় গিয়ে শুধু তোমরা আর্ট ফর্মস অ্যান্ড অল দেখতে পাবে, নট লাইক দ্যাট, ওখানে প্রচুর খাবারের স্টলও ছিল, ইনফ্যাক্ট বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল। তো সব কিছু মিলেই পুরো মেলাটা একটা অসাধারণ কম্বিনেশন অফ আর্টস, ফুড অ্যান্ড কালচার। আর তারপর আমরা গিয়েছিলাম আরেকটা এক্সিবিশন হলের ভেতরে, সেখানে গিয়ে উই মেট দিস কিউটি, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দেখতে পাবে। অ্যান্ড লুক এট দিস বিল্লু, এত কিউট, কত শান্তভাবে কাঁধের ওপরে একভাবে বসেছিল, আর ও ঘুরে ঘুরে প্রত্যেকটা আর্ট দেখছিল। তারপর আমরা এক্সিবিশন হল বাকিটা পুরোটা দেখলাম। প্রত্যেকটা আর্ট ফর্ম ইউনিক, অ্যান্ড প্রত্যেকটা আর্টের মধ্যে একটা স্টোরি আছে, সে যেগুলো সামনে থেকে দেখলেই একমাত্র বোঝা যাচ্ছিল। আর অবশ্যই নিচে সমস্ত আর্ট ফর্মসগুলো লেখা ছিল, যেগুলো দেখে দেখে আমরা বুঝতে পারছিলাম যে কোনটা কোন মিডিয়ামে করা, কিভাবে করা। আর অবভিয়াসলি আমাদের সাথে স্পেশালিস্ট সিঞ্জিনি ছিল, যে আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল সব কিছু। এই পার্টে তাহলে এইটুকুই থাক, বাকিটা নিয়ে আসছি পরের পার্টে, চিন্তা নেই আর বেশি বড় হবে না, আর একটা পার্ট আসবে। ওকে, বাই।